আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর বরাবরের মতোই রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ সকালের নাস্তায় থাকছে ভাতের চাল দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি। এই নাস্তাটা আমি ফার্স্ট টাইম করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, দেখি আমার হাজব্যান্ড বাচ্চারা এটাতে কি রিভিউ দেয়। তো চাল আর ডালটাকে আমি ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রেখেছি। তো এরপর ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু, পেঁয়াজ, টমেটো যা যা লাগছে তা আমি গুছিয়ে নিচ্ছি। রান্না শুধু খাবার তৈরির শিল্প নয়, বরং এটি ভালোবাসা ও সৃজনশীলতার প্রকাশ। যে রান্নায় মনের মাধুরী মেশানো হয় সেই খাবারের স্বাদ সবসময় সেরা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আর সবার আগে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। রান্নাঘর হলো সেই স্থান যেখানে জীবনের সবচেয়ে মধুর মুহূর্তগুলো তৈরি হয়। দেখবেন অনেকের মন খারাপ হলেও কিন্তু মন ভালো করার জন্য রান্না করেন। রান্না যেন একটি জাদু, কিন্তু সবাই সহজেই রান্নার জাদুঘর হতে পারে না। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা ভেজে নিলাম। এরপর আমি যা যা মশলা লাগবে সবগুলো কিন্তু একসাথে দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। তো ভাবলাম যে টমেটোটাও দিয়ে দেই, একই সাথে সিদ্ধ হয়ে যাক। যার যার চাল ডাল অনুযায়ী তার মশলার উপকরণটা সেই পরিমাণে দিতে হবে। আমি এখানে এক পট চাল নিয়েছি আর আধা কাপ ডাল নিয়েছি। বেশি করে নিই, যেহেতু প্রথম রান্না করছি, ভালো হয় না খারাপ হয়, বাচ্চারা খাবে কি না সেটা ভেবে কিন্তু অল্প করেছি। পরে দেখলাম না সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে। বুঝতে পারেননি এটা কি চাল, পোলাওর চাল না ভাতের চাল, টুকে বুঝেছে এটা খিচুড়ি। প্রতিদিন সকালবেলা আমার রান্নাঘরে একটা হুলস্থুল অবস্থা থাকে। এখানে একটা কারণ হলো যে আমার ২টা বাচ্চা কিন্তু মাদ্রাসায় থাকে, ওরা কিন্তু ৩ টাইম ঘরে খাবার খায়। এজন্য আমার খুব পেরেশানি থাকে যে ওরা সময় মতো এসে খাবারটা খেয়ে যাবে, তারপর আমার মেয়েটা ঘর থেকে খাবে। মেয়ের জন্য টেনশন হয় না, কারণ মেয়েটা তো আগে থেকে উঠে যায় রেডি হয়ে পরিষ্কার হয়ে তারপর খাবারটা খায়। ছেলেদের খাবারটা তো একদম টাইম টু টাইম মেনটেন করতে হয়। সকাল ৮টার মধ্যে খাবার রেডি, তারপর দুপুর ১:৩০টার মধ্যে খাবার রেডি থাকতেই হবে। রাতের খাবারটা তো ৮:৩০টার মধ্যে ওরা খেয়ে যায় বা নিয়ে যায়। আমি জানি যে আমার গৃহিণী আপুদের সবারই কিন্তু ব্যস্ততায় কিন্তু দিন কাটে, সেটা আমি বুঝি। কিন্তু তারপরও নিজের অনুভূতি থেকে মানে আমার কষ্টটা আমি ফিল করি। কষ্টটাকে কষ্ট মনে হয় না কেন জানেন? যখন চিন্তা করি না সন্তান তো আমারই, স্বামী আমার, সংসার আমার, তো এখানে আর কেই তদারকি করবে আমি ছাড়া? বেলা শেষে ওদের আমি ছাড়া কেউ নাই, আর আমারও ওরা ছাড়া কেউ নাই। সংসারে স্বামী, সন্তান এরাই আমার আপনজন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। লক্ষ্য করলে বুঝবেন যে প্রযুক্তির তৈরি খাবার এবং মানুষের হাতে রান্না করা খাবারের মাঝে রয়েছে অনেক আকাশ পাতাল তফাৎ। একটা সময় ছিল যে যখন আমি গরম পানি ছাড়া আর কিছুই রান্না করতে পারতাম না। অনেক ধৈর্য ও ক্রমাগত চেষ্টার ফলে আজ আমার হাতের রান্না কেউ খেতে পারে। রান্নাটা হলো একটা বিজ্ঞান, যেখানে মশলা আর তাপমাত্রার পরীক্ষার মুখ্য বিষয়। ভালো রান্না করতে অনেক সময় লাগে, বেশি পরিশ্রম বা কষ্টও হয়, কিন্তু রান্না শেষে তা খাওয়ার সময় যে শান্তি পাওয়া যায় তা হয়তো বলে বোঝানোর মতো না। আপনার হাতের কোনো রান্না যদি কোনো মানুষের মুখে হাসি ফোটায়, তখন বুঝবেন আপনার প্রকৃত রাঁধুনি, যেটা এখন আমি ফিল করি। রান্না পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল কাজের মধ্যে কিন্তু অন্যতম। রান্না যদি এতই সহজ হতো তবে বিশ্বের সবাই হয়তো আজ রাঁধুনি হয়ে যেত, তাই না? যেখানেই রান্না সেখানেই সুখ, কারণ রান্নার ঘ্রাণেই ঘরটাকে বাড়ি বানিয়ে ফেলে। আপনাদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমার মানে কথা বারবার আটকায় আর খুব হাসি আসে, কারণ আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না। হয়তো আমার ভিডিওটা ছাড়ার পরে হয়তো ২-১ জন হলেও যদি দেখে কি মনে করবে সেই হিসাব করে শুধু হাসি আসে। আজ রান্না করছি সিমের বিচি দিয়ে মাছ দিয়ে। এখানে আমি সিমের বিচিটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি পানি, এখন দিচ্ছি টমেটো আর আগে থেকে ভেজে রাখা মাছ। এই সাধারণ রান্নাগুলো কিন্তু আমার আপুরা, আন্টিরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, সেজন্য ডিটেলসে কিছু শেয়ার করলাম না। সিমের বিচি তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে এদিকে ঝাটকা মাছটা মশলা কষিয়ে নিয়েছি,
তারপরে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। ভিডিওটাকে আকর্ষণীয় করতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক অ্যাড করতে হয় সেটা কিন্তু আমি করতে পারি না। এজন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার বকবক করতে হয়। আমার সকল আপু ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের সাপোর্টে কিন্তু আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হতে যাচ্ছে। সিমের বিচির তরকারিটা আর মাছ ভাজিটা আমি ২ চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু দিয়ে টমেটোর ভর্তা করব। এই ভর্তাটা যারা যারা এখনও ট্রাই করেননি প্লিজ ট্রাই করবেন। এত মজা যে একটু আম টক, তারপর ঝাল, আলুর একটা হালকা মিষ্টি ভাব, কি যে একটা দারুণ একটা অবস্থা। আলুটা আমি ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি আর টমেটোটা আমি ভাতের উপরে যে রাইস কুকারের একটা ছাঁকনি থাকে সেটাতে আমি একদম পুরো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুধু টমেটোর চামড়াগুলো ফেলে আমি একটু মথে নেব। আমার কাছে মনে হয়েছে যে আলুর মধ্যে আমি মরিচটা কম দিয়েছি, এজন্য এখানে মরিচটা আমি একটু অ্যাড করে দিচ্ছি। তারপর টমেটোটা আমি আলুর মধ্যে দিয়ে তারপর সুন্দরভাবে মেখে ভর্তাটা করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তা সেরেছি, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের রান্নাবান্না শেয়ার করলাম। কিন্তু এতক্ষণ কথা বলতে বলতে একটা জিনিসই ভুলে গিয়েছি। আপনাদের যদি মনে না করিয়ে দেই আমি জানি আপনারা দিবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। কিপটামি করবেন না। আপনার একটি লাইকই কিন্তু আমার ভিডিওটাকে আপনার মতো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই প্ল্যাটফর্মে সবাই কিন্তু একটা আশা ভরসা নিয়েই কিন্তু কাজ শুরু করে। অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কিন্তু সামনে এগোতে পারবে না। একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা যারা আজ বড় ইউটিউবার হয়ে গিয়েছে তাদের পেছনের হাতটা কে জানেন? আমাদের মতো ছোটখাটো এই ভিউয়ার্সগুলাই। এখন হয়তো আমি চ্যানেল খুলেছি কিন্তু একটা সময় আমি ভিউয়ার্স ছিলাম। তাদের ভিডিও বসে বসে দেখতাম, লাইক করতাম, কমেন্ট করতাম। রান্নাবান্না সেরে আমি ঘরটা মুছে নিয়েছি এবং কিছু কাপড়-চোপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। গোসল করে নামাজ সেরে বাচ্চাদেরকে খাবার খেয়ে তারপর ওদের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। এখন আমি খাবার খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।